তো আজকে যাচ্ছি হলো গাইস আমরা বিয়ে বাড়িতে একটা, আমি আর দিদি যাচ্ছি। আর বিয়ে বাড়িতে যাচ্ছি গাইস, দেখো এত বড় একটা গিফট নিয়েছি না, এটা দেখো কত বড় একটা গিফট। যাই হোক সত্যি বলতে এটা গিফট না, এটা হলো কেক। ঠিক আছে, আমরা যে যাদের বাড়ি যাচ্ছি বিয়েতে, ওটা হলো এর বান্ধবী দিদির ভাইয়ের বিয়ে, তাই তো? ওই তো হবে আর কি। ও তো ওইখানটায় একটা কেক অর্ডারও দিয়েছে একবারে, আর মানে ইনভাইটও করেছে। তো তার জন্য এখন আমি আরো হালকা পাতলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আপনি চলে সেখানটায় এই মা পেতনি মতো দেখাচ্ছে তোমাকে। এই তো পড়ি আমার একটু সাজিয়ে দিতে পারছিস, দেখ আমার মুখটা এর সাথে মিলছে না গাইস, একদম পড়ি হয়ে গেছে। আর এই করলে হবে নাকি? ডাম্বেল উঠাও, ডাম্বেল। তোরটাই তো নেব, তোরটা নিয়ে দেবে শুধু। এটা ছবি আর দিকে তাকা, ছবি তুলে মরল রে এরা। চাদর বা সোয়েটার কিছুই আনিনি, প্রচন্ড ঠান্ডা লাগছে। এই দেখো গাড়ি চালাচ্ছে এক হাতের মধ্যে দিয়ে, আবার হাত ছেড়ে গান করছে। তুই কি আমার মারার ধান্দা নাকি? ভালোই মোটামুটি কাটলো বিয়ে বাড়ি, কিন্তু বেশিক্ষণ থাকলাম না। যাই হোক ঠান্ডার মধ্যে, আর ওরা সবাই নাচ করবে, অনেক সেলিব্রিটিরা এসছে, রাখিদি অনেকে এসেছিল, তো তারা তাদের মতন নাচ গানা করবে। আমরা চলে এসেছি, খেয়ে দিয়ে এখন গিয়ে ঘুমবো, আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো। আর হলো গিয়ে কেকটা কিন্তু এখন কাটেনি, আমি যে কেকটা নিয়ে গেছিলাম সেটা হলো রাত্রেবেলা কাটবে, মানে ওই তোমার 12টা 1টার দিকে। তার জন্য আমি আর রিভিউ শুনতে পারলাম না সবার কাছে যে কেমন। তো আমাকে বউ বলেছে জানাবে, তারপরে আমি তোমাদের সঙ্গে বলবো যে কেমন হয়েছিল কেকটা। তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি কেকের কাটিংয়ের সঙ্গে। যাই হোক পরে বলবো খানে। ঠিক আছে, আজকে একটা